ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ শিবাজি দেব। আজকের যে ভিডিও টপিকটা ওইটা খুব গুরুত্বপূর্ণ টপিক। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যে ব্যালেন্স শিটটা, ওই ব্যালেন্স শিট নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এটা ইন্টারভিউর পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। ব্যালেন্স শিটটা কেন দরকার? এটা ইন্টারভিউর পয়েন্ট অফ ভিউ থেকে খুব দরকার, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম র্যাপিডলি গ্রো করছে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক। এটার মধ্যে জব স্টেবিলিটি, তোমার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সব কিছু তুমি নিজে বুঝে যাবে। তাই এই ব্যালেন্স শিটটা বোঝার জন্য কিছু টার্মস আছে, যেমন সিডি রেশিও, তারপর ক্যাপিটাল এডুকেসি রেশিও, গ্রস এনপিএ, নেট এনপিএ, এগুলি সব কিছু আমি আজকে ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিও একদমই স্কিপ করবে না, খুব ভালোভাবে ভিডিওটা দেখবে। হোয়াট ইজ সিডি রেশিও? সিডি রেশিও হলো কি? ক্রেডিট ডিপোজিট রেশিও। সিডি রেশিও কি? ক্রেডিট ডিপোজিট রেশিও। দেখো, দ্য ক্রেডিট ডিপোজিট রেশিও ইজ এ পার্সেন্টেজ দ্যাট ইন্ডিকেটস হাউ মাচ অফ এ ব্যাংকস ডিপোজিট হ্যাভ বিন লেন্ট আউট. It is calculated by dividing the total advances by the total deposit and multiplying by 100. For example, CD ratio 75% means that 75% of the bank's deposit have been given out as a loans. দেখো, এটাকে খুব সিম্পলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্রেডিট ডিপোজিট রেশিও কি? সাপোজ ধরো আমি ব্যাংক, আমার কাছে ডিপোজিট আসবে কাস্টমার থেকে, ঠিক তো? আমার কাছে কাস্টমার থেকে ডিপোজিট আসবে আর আমি কিছু লোনও দেব। লোনকে অ্যাডভান্সেসও বলা হয়, ঠিক? এবার দেখো সিডি রেশিওটা কি? আমার সাপোজ ধরো আমার ব্যাংকে টোটাল ডিপোজিট পড়েছে 100 টাকা। আমি একটা সিম্পল ভ্যালু নিয়ে দিচ্ছি 100 টাকা। আর আমি এই 100 টাকার মধ্যে 80 টাকা আমি লোন দিয়ে দিয়েছি। 100 টাকার মধ্যে 80 টাকা আমি লোন দিয়ে দিয়েছি, ঠিক? তাহলে আমি ক্রেডিট ডিপোজিট রেশিও কীভাবে বের করব? নিচে হবে ডিপোজিট, উপরে হবে কি? টোটাল অ্যাডভান্সেস বা লোন। এটার সাথে 100 মাল্টিপ্লাই করে দিলে তাহলে আমি সিডি রেশিও আমার বেড়ে গেল। সিডি রেশিও আমার বের হয়ে গেল 80%। এর মানে কি? আমি আমার টোটাল ডিপোজিটের 80% আমি লোন দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে সিডি রেশিও। খুব ইজি। কি সিডি রেশিও কি? আমি আমার টোটাল ডিপোজিটের যতটুকু আমি লোন দিয়ে দিলাম ওইটা হচ্ছে আমার সিডি রেশিও, ঠিক? এরপর দেখি নেক্সট টার্মগুলো ভালো করে মনে রাখবে, আর এটা কি ব্যাপারটা ওইগুলোও বুঝে নেবে ভালো করে। তাহলে কোঅপারেটিভ ব্যাংকের যে ব্যালেন্স শিটটা আছে ওইটা অ্যানালাইসিস করতে খুব সুবিধা হবে। এরপর দেখো, একটা টার্মস আছে সিএআর, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, অ্যাডিকুয়েসির অর্থ কি? পর্যাপ্ত, ঠিক? অ্যাডিকুয়েসি রেশিও হলো, অ্যাডিকুয়েসি হলো পর্যাপ্ত, আর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মানে কতটুকু পর্যাপ্ত আমার কাছে আছে ক্যাপিটাল। আচ্ছা, তোমাকে প্রথমে আমি একটা এক্সাম্পল দিই প্রথমে, তাহলে তুমি ম্যাটারটা ভালো করে বুঝবে। এটা কি? দেখো, আমরা ইনকাম করি, ঠিক? ইনকাম করে আমরা কি সব এক্সপেন্ডিচার করে দিই? সব কি আমাদের এক্সপেন্স হয়ে যায়? না, আমরা ইনকামের কিছু সেভ করি। ইনকামের কিছু আমরা সেভ করি। কেন সেভ করি? কারণ বাই চান্স যদি কোনো বিপদ আসে, ওই সেভের টাকাটা দিয়ে যাতে আমরা ওই বিপদটাকে রিকভার করে নিতে পারি, অ্যাবজর্ব করে নিতে পারি, ঠিক? তাই আমাদের কাছে কিছু টাকা রাখতে হবে, যাতে কোনো সময় যাতে বিপদ আসে ওই বিপদটাকে যাতে আমরা অ্যাবজর্ব করে নিতে পারি। ব্যাংকেও ঠিক এরকম হয়। ব্যাংকে কী করে? ব্যাংক কিছু টাকা রেখে দেয়, কারণ যাতে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে তাহলে যাতে ওই টাকাটাতে অ্যাবজর্ব করে নিতে পারে বিপদটা, ঠিক? এবার দেখো ক্যাপিটাল এডুকেসি রেশিও কি? দেখো, ক্যাপিটাল এডুকেসি রেশিও হলো টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটাল বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট ইন্টু 100।
ঠিক এটা হলো ক্যাপিটাল এডিকেসি রেশিও। এবার টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল কি? এটাকে তুমি টিয়ার 1 টিয়ার 2কে তুমি ক্যাপিটালও বলতে পারো। এটা ক্যাপিটালও। টিয়ার 1 টিয়ার 2 কি খুব ভালোভাবে বুঝিয়ে দেব। রিস্ক ওয়েটেজ অ্যাসেট কি ওইটাও ভালোভাবে বুঝিয়ে দেব। ঠিক, এবার দেখো টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল কি খুব ভালোভাবে দেখো। এটা আমার মানি ব্যাগ, এটাতে টাকা আছে। এটা আমার এটিএম, এটার মধ্যেও আমার ব্যাংকেও কিছু টাকা আছে। ঠিক, আর কিছু টাকা আমি এফডি, ইন্স্যুরেন্স, এটা জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, এফডি ইন্স্যুরেন্স, এটার মধ্যেও আমি কিছু টাকা আমি রেখে দিলাম এফডিতে, ইন্স্যুরেন্সে, আর আমার মানি ব্যাগে আর এটিএমে টাকা আছে। দেখো এখন আমি যে কোনো একটা জিনিস কিনবো, বা আমি বাজারে গেলাম, বা আমি যে কোনো জায়গাতে গেলাম, আমি প্রথম কোথায় থেকে টাকা নেব? মানি ব্যাগ থেকে বা এটিএম দিয়ে আমি জিনিসটা কিনবো। ধরো এমন বিপদ এসে গেল যে আমার এই দুইটা এর মধ্যে যে টাকাগুলো আছে ওইটা দিয়ে আমার বিপদটা মেটানো যাচ্ছে না, তখন আমি কি করব? তখন আমি এফডি বা ইন্স্যুরেন্স থেকে, এফডি ভেঙে বা ইন্স্যুরেন্স থেকে টাকা তুলে তারপর আমি ওই বিপদটাকে অ্যাবজর্ব করব। ঠিক, এফডি বা ইন্স্যুরেন্স আমি ভাঙতে লাগে আমার, তাহলে মনে রাখবে যে আমার অবস্থা খুব খারাপ অবস্থা চলছে আমার। ঠিক এরকমই হলো টায়ার 1 ক্যাপিটাল আর টায়ার 2 ক্যাপিটাল। যদি কোনো ব্যাংক টায়ার 2 ক্যাপিটাল ইউজ করে তখন বুঝবে যে ব্যাংকের খুব খারাপ পরিস্থিতিতে আছে। এবার দেখো, চলো দেখে নিই টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল কি, থিওরি দেখে নিই। দেখো, টায়ার 1 and tier 2 capital are categories of assets that bank must hold to meet regulatory requirements. Tier 1 capital is the primary funding source of banking. ঠিক, প্রাইমারি ফান্ডিং সোর্স, ব্যাংকের প্রাইমারি ফান্ডিং সোর্স, অ্যান্ড ইজ মেড আপ অফ শেয়ার হোল্ডার সিকিউরিটি। কী শেয়ার হোল্ডার্সের ইকুইটি, রিটেন্ড আর্নিংস। আর টায়ার 2 ক্যাপিটাল কি? লেস লিকুইড, মানে এটাকে লিকুইড করাতে, লিকুইড বলতে কি এটাকে ক্যাশে কনভার্ট করতে খুব পরিশ্রম লাগবে, অনেক কিছু করতে লাগবে, লেট হবে। অ্যান্ড হার্ডার টু মেজার অ্যান্ড ইনক্লুডস অ্যাসেটস সাচ অ্যাজ রিভ্যালুয়েশন রিজার্ভস, হাইব্রিড ক্যাপিটাল ইনস্ট্রুমেন্টস, আনডিসক্লোজড রিজার্ভস। ঠিক, এবার দেখো তাহলে আমার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কি? চলে যাচ্ছি আবার আমার আগের টপিকে। তাহলে আমার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কি? টায়ার 1 ক্যাপিটাল প্লাস টায়ার 2 ক্যাপিটাল বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। ঠিক, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। এবার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কি? দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে কোনো ব্যাংকে, সাপোজ যেগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংক, ওইগুলা 9% ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও রাখতে লাগবে। ঠিক, এটার মানে কি? এটার মানে হলো, দেখো সাপোজ ব্যাংকে যদি কখনো বিপদ আসে, তাহলে এই জায়গাতে যে টাকাটা জমানো আছে, 9% টাকাটা জমানো আছে, ওইটা দিয়ে যাতে বিপদটা অ্যাবজর্ব করে নিতে পারে, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে তোমাকে 9% রাখতে হবে। অ্যাকচুয়ালি বেসেল 3 নর্মসে বলা ছিল যে প্রতিটা ব্যাংকে সাজেশন করেছে যে 8% যাতে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও রাখে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে আমরা 8% না, আমরা আরও 1% বাড়িয়ে 9% আমরা রাখবো। ঠিক, আমাদের কাছে যথেষ্ট ক্যাপিটাল রাখবো যাতে আমরা বিপদটাকে অ্যাবজর্ব করতে পারি। রিস্ক ওয়েটেড অ্যাসেট কি? ঠিক, এর মানে কি? এর মানে আমি যে লোন দিলাম বা যা কিছু করলাম, টাকাটা আমি ইনভেস্ট করলাম কোনো জায়গাতে, আমি টাকাটা ইনভেস্ট করলাম যে কোনো জায়গাতে, ওইটার মধ্যে রিস্ক কতটুকু আছে, ওইটাই তো হবে রিস্ক ওয়েটেড অ্যাসেট। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিছু টার্মস দেওয়া, ওইগুলো আমি পরে ডিসকাশন করব।
সাপোজ ধরো আমি গভর্নমেন্ট সিকিউরিটিতে আমি ইনভেস্ট করলাম। আগে ধরে নাও যে আমার কাছে ক্যাপিটাল আছে 100 টাকা, ঠিক 100 টাকার মধ্যে আমি গভর্নমেন্ট সিকিউরিটিতে আমি দিলাম 40 টাকা, হাউজিং লোনস, হাউজিং ফাইন্যান্স এইসবে দিলাম 20 টাকা, আর দিলাম কি, আর কোথায় দিলাম, ধরো আমি ক্রেডিট কার্ডে আমি লোন দিয়ে দিলাম আর রেস্ট 40 টাকা, ঠিক। এবার দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি বলে, তুমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিতে তুমি ইনভেস্ট করো ওইখানে রিস্ক 0%, তুমি যদি HL হাউজিং লোনে ইনভেস্ট করো ওইখানে 50%, তুমি যদি ক্রেডিট কার্ডে ইনভেস্ট করো ওইখানে হবে তোমার 125%, এইরকম, ঠিক। রিস্ক কত হবে 125%। এবার দেখো রিস্ক ওয়েটেজ অ্যাসেট, আমার নিচে থাকবে আমার টোটাল অ্যাসেট কত 100 টাকা, আর উপরে কি থাকবে, উপরে থাকবে যে আমি দিলাম ওইটা রিস্ক কত। দেখো আমি 40 টাকা গভর্নমেন্টে দিলাম, তাহলে এটা রিস্ক 0%, মানে আমার 0 টাকা রিস্ক। হাউজিং লোনসে দিলাম 20 টাকা, রিস্ক হলো 50%, তাহলে আমার রিস্কের ভ্যালু কত 10 টাকা, 50% 10। আর এইখানে দিলাম 125%, মানে কত 25%, 1/4, তাহলে 5/4, 40-এর 5/4 কত হবে 50 টাকা, ঠিক। তাহলে দেখো আমার উপরে কত হলো 60 আর নিচে হলো 100 ইন্টু 100 দিলে 60%, আমার রিস্ক ওয়েটেজ অ্যাসেট কত আমার 60%, ঠিক। এবার চলো রিস্ক ওয়েটেজ অ্যাসেটও জেনে নিলে, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কীভাবে বের করে জেনে নিলে, তোমরা সিডি রেশিও জেনে নিলে, সব কিছু জেনে নিলে, চলো এবার দেখি ব্যালেন্স শিট। এবার ব্যালেন্স শিটটা ভালোভাবে ডিসকাশন করব। বুঝে গেলে, যদি না বুঝো আবার ভিডিওটা রিপিট করে দেখো বারবার আমি কি বলছি। চলো এবার দেখি ব্যালেন্স শিট। দেখো প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এটা কারেন্ট ইয়ার, মানে 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ার আর 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার। আর যতগুলো ভ্যালিউ দেওয়া আছে সবগুলো লাখে, ঠিক। দেখো ক্যাপিটাল কত 2022-এ ক্যাপিটাল কত ছিল, এটা টোটাল লাইবিলিটিস, হ্যাঁ, উপরেরটা টোটাল লাইবিলিটিস, উপরেরটা হলো টোটাল লাইবিলিটিস আর নিচেরটা হলো টোটাল অ্যাসেট, এইটা টোটাল অ্যাসেট, ঠিক। দেখো টোটাল লাইবিলিটিস তোমরা এইগুলি দেখে নিবে, রিজার্ভ, সারপ্লাস, ক্যাপিটাল এত, ডিপোজিট এত, যারা ডিপোজিট, লাইবিলিটিস কি, লাইবিলিটিস তোমরা বুঝো, অ্যাসেট থাকে আর লাইবিলিটিস থাকে। অ্যাসেট মানে কি, আমার কাছে যদি ব্যাংকের মধ্যে যদি ব্যাংকের ফার্নিচার, ব্যাংক যে জায়গাতে ইনভেস্ট করেছে, লোন দিয়েছে, সবগুলি হলো ব্যাংকের অ্যাসেট, ব্যাংকের যে টাকা আছে ওইটা হলো ব্যাংকের অ্যাসেট। আর লাইবিলিটিস কি, সাপোজ একজন কাস্টমার আমার কাছে ডিপোজিট করলো, এটা আমার লাইবিলিটি, যে ওকে যে কোনো সময় ডিপোজিটের যে পয়সাটা ওইটা দিতে হবে ওকে, ঠিক। এটা আমার হলো লাইবিলিটিস। সাপোজ আমি আমি বড় করলাম কোনো জায়গা থেকে, ওইটা আমার লাইবিলিটিস। আমি কারোর থেকে লোন, কোনো ব্যাংকের থেকে আমি লোন নিলাম, তাহলে আমাকে লোনটা দিতে হবে, ওইটা হলো আমার লাইবিলিটিস। ক্লিয়ার? মানে অ্যাসেট কি আর লাইবিলিটিস কি বুঝলে? এটা হচ্ছে লাইবিলিটিস, এটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে কি, যে আমার কাছে যা টাকা আছে, আমি ব্যাংক, আমার কাছে যা টাকা আছে। লাইবিলিটিস কি, আমি যা টাকা দেও না মানুষকে, এটা হচ্ছে লাইবিলিটিস। এবার দেখো, তাহলে দেখলাম যে টোটাল প্রিভিয়াস ইয়ারে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এ দেখো তোমরা টোটাল লাইবিলিটিস দেখে নাও কত কত আছে, আর টোটাল অ্যাসেটও দেখে নাও। দেখো একটা জিনিস লক্ষ্য রাখবে যে অ্যাসেট, এই যে লাইবিলিটিস এখানেও 3 হবে, এই যে লাইবিলিটিস আর অ্যাসেট সমান, ঠিক। কারেন্ট ইয়ারও লাইবিলিটিস আর অ্যাসেট সমান। এর মানে আমি কি বুঝি,
এর মানে আমি বুঝি যে লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেট। এটাও কেন হয় এটা আমি বুঝিয়ে দেবো, দাঁড়াও। তারপর দেখো ইন্টারেস্ট থেকে কত ইনকাম হলো প্রিভিয়াস ইয়ার, এখন এত। আদার ইনকাম কত, তারপর টোটাল ইনকাম কত হলো, টোটাল ইনকাম হলো দেখো টোটাল ইনকাম হলো 27300, মানে 273 কোটি টাকা। প্রিভিয়াস ইয়ার ছিল 2022-এ, 2023-এ কত 296 কোটি টাকা। ঠিক, এবার দেখো এক্সপেন্ডিচার কত হলো, এক্সপেন্ডিচার হলো দেখো 252 কোটি ধরে নাও, অ্যাপ্রক্স মোটামোটা হিসাব, আর এখানে হচ্ছে 273 কোটি ধরে নাও। তাহলে প্রফিট কত হলো দেখো, প্রফিট কত হলো, প্রিভিয়াস ইয়ার ছিল 20 কোটি আর এই বছর হলো 22 কোটি, মোটামোটা হিসাব ধরে নিচ্ছি আমি। তাহলে খুব ভালো প্রফিট, 22 কোটি টাকা প্রফিট করলো। এবার দেখো সিডি রেশিও কি, মানে আমি আমার টাকার কতটুকু আমি লোন দিয়ে দিচ্ছি, ডিপোজিটে কতটুকু 80% আমি লোনে দিয়ে দিচ্ছি। 2023-এ 77% লোনে দিয়ে দিচ্ছে। রিকভারি দেখো 53% করেছে, 41% রিকভারি করতে পেরেছে। গ্রস এনপিএ কত দেখো, নেট এনপিএ কত দেখো। এনপিএ কি, নন পারফর্মিং অ্যাসেট, মানে যেগুলি ব্যাড লোন হয়ে গেছে, 90 দিনের বেশি হয়ে গেছে, তারা টাকা দেয় না, যারা লোন নিয়েছে তারা টাকা দিচ্ছে না, এগুলি এনপিএ। এবার দেখো গ্রস পার্সেন্টেজ অফ গ্রস এনপিএ টু টোটাল অ্যাডভান্সেস। টোটাল অ্যাডভান্সেস মানে কি, টোটাল লোন যে দিয়েছে ওইটার মধ্যে কত পার্সেন্ট এনপিএ হয়ে গেছে, যারা টাকা দিচ্ছে না এখনও, কত পার্সেন্ট হয়ে গেল, 4%। 4% ছিল, আর 2023-এ ছিল 7%। এবার দেখো পার্সেন্টেজ অফ নেট এনপিএ। গ্রস আর নেট তো তোমরা বুঝো, গ্রস মানে স্যালারি হিসাবে দেখে নাও, গ্রস স্যালারি অনেক সব কিছু টাকা মিলিয়ে হয় গ্রস স্যালারি। তারপর নেট কি হয়, স্যালারি থেকে কিছু ডিডাকশান হয়, বিভিন্ন ফান্ডে কাটা হয়, তারপর যে নেট আমার হাতে আসে ওইটা হচ্ছে নেট। তাহলে গ্রস আর নেট তো তোমরা বুঝে গেলে। ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে 9% ক্যাপিটাল রাখার জন্য, কিন্তু ওরা দেখো 20%, 21% ওরা রাখছে ক্যাপিটাল এডিকুয়েসি। মানে একদম নিশ্চিন্তে তুমি এই ব্যাংকের মধ্যে তুমি যেতে পারো, এই ব্যাংকে কাজ করলে তোমার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, জব স্টেবিলিটি সব কিছু আছে এই ব্যাংকে। নেটওয়ার্থ দেখো কত, দেখে নাও নেটওয়ার্থ। ঠিক, তাহলে আশা করি তোমরা বুঝে গেছো সব কিছু, ব্যালেন্স শিট কীভাবে। যদি না বুঝো, একবারে না বুঝো, ভিডিওটা বারবার রিপিট করে দেখতে থাকো। এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে অ্যাসেট আর লাইবিলিটিস কেন সমান হয়। অ্যাসেট আর লাইবিলিটি কেন ইকুয়াল হয়, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালোভাবে দেখবে। দেখো তোমার ফ্রেন্ড তোমাকে বলল যে বন্ধু 100 টাকা নিয়ে আমার জন্য ডিম কিনে আনবি। এটা হচ্ছে তুমি কি করলে, তুমি 100 টাকা বন্ধুর থেকে নিয়ে তুমি 60 টাকা ডিম কিনে আনলে, আর 40 টাকা ওইটা কি করলে, তুমি তোমার কাছে রেখে দিলে। এখন তোমার বন্ধু তোমাকে যখন ডিম নিয়ে দিলে তোমার বন্ধুকে, তোমার বন্ধু জিজ্ঞেস করবে বন্ধু কত টাকা ডিম এনেছিস, তুমি কি বলবে যে আমি 60 টাকা ডিম এনেছি। ঠিক, তাহলে তোমার বন্ধু অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে যে বাকি 40 টাকা কোথায়। বুঝলে তো ব্যাপারটা, তোমার যতটুকু অ্যাসেট তুমি অতটুকুরই তো হিসাব দেখাতে হবে তোমার লাইবিলিটিসের মধ্যে। ঠিক, তোমার লাইবিলিটিস কী ছিল, যে তুমি 60 টাকা ডিম আনবে আর 40 টাকা কী করলে, তুমি তোমার কাছে রেখে দিলে, ওইটারও তো হিসাব দিতে হবে তোমার বন্ধুকে। তাই অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি। আমি খুব ইজি অ্যাপ্রোচে, যত ইজিভাবে বোঝানো যায় আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তবে এখন তোমরা যে জায়গাটা না বুঝো বারবার দেখবে, ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে, অবশ্যই বুঝবে, কারণ খুব ইজিভাবে আমি এটাকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। আর কোঅপারেটিভের ব্যালেন্স শিটটা দেখা তোমাদের খুব দরকার, যেহেতু তোমরা ইন্টারভিউ ফেস করবে। যদি ব্যালেন্স শিট না দেখো তাহলে তোমরা আইডিয়াই নেই যে এটা মার্কেটে কত করোড় টাকা, কোঅপারেটিভ ব্যাংক মার্কেটে কত করোড় টাকা বিজনেস করছে, কি হচ্ছে কি না, প্রফিট কত, তোমাদের জব স্টেবিলিটি আছে কি না, তোমাদের এখানে কেরিয়ারের অপরচুনিটি আছে কি না, ভালো কেরিয়ারের, সব কিছু তোমরা এখন বুঝে গেছো। এখন ভিডিওটা শেষ হওয়ার পরে তোমরা আবার ব্যালেন্স শিটটা দেখবে, দেখার পর সিডি রেশিও, তারপর ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও সবগুলি ভালোভাবে আবার দেখে তারপর ব্যালেন্স শিটটা ভালোভাবে অ্যানালাইসিস করে নিজের মতো করে তোমরা আনসার বানিয়ে নেবে। ঠিক,
তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে। আর তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ত্রিপুরা ব্যাংকার্স গ্রুপ, কি ত্রিপুরা ব্যাংকার্স গ্রুপ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করবে, কারণ এখানে ইন্টারভিউ সম্বন্ধে ডিসকাশন করা হয়। আর তোমরা জয়েন করলে যখন ইন্টারভিউ সম্বন্ধে ডিসকাশন করবা তখন দেখবে যে তোমাদের মধ্যে কনফিডেন্সও এসেছে, অনেক কিছু জানলে তোমরা এই সব কিছু। চলো আজকের জন্য বাই, থ্যাংক ইউ।